তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। রানাঘাটে টিকিট কেটে ফেললাম, আজকে সপ্তমী উপলক্ষে রানাঘাটে যাব। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে কতটা ভিড় দেখতেই পাচ্ছ। তোমরাও যদি ভেবে থাকো ট্রেনে করে কোনো জায়গায় ঠাকুর দেখতে বেরোবে, তাহলে তোমাদেরও এরকম ভিড়ের সম্মুখীন হতে হবে। স্টেশনে যা ভিড় ছিল, আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছিলো। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম টোটো করে ঠাকুর দেখবো, কিন্তু টোটো আর পাওয়া গেল না, কারণ নো এন্ট্রির জন্য কোনো গাড়িই পাওয়া যাচ্ছিল না। সেই কারণে আমরা হেঁটে হেঁটেই ঠাকুর দেখার সিদ্ধান্ত নিলাম। তোমরা সবাই বলো তো, রানাঘাটে কোন ঠাকুরটা দেখার জন্য সবাই বেশি করে যাচ্ছে? হচ্ছে আর একটা প্যান্ডেল। তো এখানে এসে আমরা কিছুক্ষণ বসেও ছিলাম। ভিডিও করতে করতে আমার বন্ধু আমার কাছ থেকে ফোনটা নিয়ে ও নিজেই ব্লগ করতে শুরু করে দিল। ওকে বোঝাচ্ছিল যে কী করে ভিডিও বানাতে হয়। আমার ভাইয়ের একটা বন্ধু হয়, এই যে আমার ভাই। প্যান্ডেল দেখার জন্য আমরা মাঠের রাস্তা খুঁজছিলাম কোনখান দিয়ে বেরোই। অবশেষে বেরিয়ে গেলাম। এখানে প্রচুর ভিড় ছিল। এটা হচ্ছে সেই ঢোলাকপুর। প্যান্ডেলে ঢোকার পরপরই আমাদের সব ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, যে ছোটোবেলায় এই ছোটা ভীম কার্টুন দেখেই বড় হয়েছি। যে সেই ঢোলাকপুরের দুর্গা প্রতিমা, এই প্রতিমা দেখার জন্য অনেকেই এসেছে। প্রচুর ভিড় ছিল। ভিডিওটা তোমাদের সবার কেমন লাগে একটু কমেন্টে বলো। ভিডিও আবার তাড়াতাড়ি চলে আসছে। আজকের মতন এইটুকুই।